হ্যালো বন্ধুরা, আপনারা কীভাবে আপনাদের ফোনের কিবোর্ড বাংলা করবেন। তো বন্ধুরা, আপনারা কীভাবে আপনাদের ফোনের কিবোর্ড বাংলা করে আপনারা যে কোনো টাইপিং করতে পারবেন। তো আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন। তো অনেকে আমার কাছে প্রশ্ন করেছেন যে ভাইয়া, আমার কিবোর্ড দিয়ে আমি ইংলিশ শুধু করতেছি কিন্তু বাংলা করতে পারতেছি না, তো বাংলা টাইপিং কীভাবে করবো বা বাংলা কীভাবে লিখবো। আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। সেজন্য আপনাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। সেই অ্যাপ্লিকেশনটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন বা অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনাদের ফোনে অবশ্যই থেকে থাকবে। তো অ্যাপ্লিকেশনটা নাম হচ্ছে জিবোর্ড। তো জিবোর্ড কিবোর্ড, তো জিবোর্ড কিবোর্ড অ্যাপ্লিকেশনটা আপনাদের ফোনে অবশ্যই থেকে থাকবে। তো আপনাদের ফোনে যদি না থাকে, আপনারা কী করবেন, এই অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করার পর আপনারা চলে যাবেন এখান থেকে আপনাদের ফোনের সেটিংসে। তো আমি চলে যাচ্ছি আমার ফোনের সেটিংসে। তো সেটিংসে চলে আসার পর দেখতে পাবেন এখানে সার্চ বক্স আছে, আপনারা সার্চ বক্সে লিখবেন জিবোর্ড। তো আপনারা জিবোর্ড লিখে যদি সার্চ করেন দেখতে পাবেন এখানে জিবোর্ড যে আছে অ্যাপ্লিকেশনটা আছে সেখানে চলে আসবে। এখানে জিবোর্ড যে অ্যাপ্লিকেশন আছে সেটার পর আপনারা ক্লিক করবেন না, দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে শেয়ার জিবোর্ড। তো আপনারা শেয়ার জিবোর্ডে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন উপরের দিকে লেখা আছে ল্যাঙ্গুয়েজ। তো আপনারা কী করবেন, ল্যাঙ্গুয়েজ অপশনে ক্লিক করে দেবেন। আপনাদের কী করতে হবে, ল্যাঙ্গুয়েজগুলো সেট করতে হবে। তো আমি ল্যাঙ্গুয়েজ অপশনে ক্লিক করে দিলাম। এরপর দেখতে পাবেন এখানে লেখা আসবে অ্যাড কিবোর্ড। তো আপনারা কী করবেন, অ্যাড কিবোর্ড অপশনে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনাদের ল্যাঙ্গুয়েজগুলো সেট করতে হবে। তো আমি এখান থেকে অ্যাড কিবোর্ডে ক্লিক করে দিলাম। তারপর দেখতে পাবেন এখানে আপনারা যদি বাংলাদেশ যদি না আসে, আপনারা কী করবেন, সার্চ বক্সে ক্লিক করে আপনারা বাংলাদেশ কিন্তু নিয়ে আসতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু শো করতেছে। তো আমি এখান থেকে বাংলাদেশে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন নিচের দিকে আপনারা ডান লেখা আছে। আপনারা যদি ইংলিশ সেট করতে চান আপনারা ইংলিশ সেট করতে পারবেন। তো আমি এখান থেকে ডানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার কিবোর্ডটা কিন্তু সেট হয়ে গেছে। তো এখন আপনাদের আমি দেখাচ্ছি টাইপিং করে যে আমার ফোনের এই কিবোর্ডটা সেট হয়েছে কিনা, মানে বাংলা আমি লিখতে পারি কিনা। তো বাংলা আমি কীভাবে সেট করলাম সেটা আপনাদের আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি চলে আসলাম নোটপ্যাডে। তো আপনারা যেখানে লিখতে চাচ্ছেন আপনারা সেখানে চলে যাবেন। দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু অটোমেটিক কিন্তু আমার রেডমি কিবোর্ড কিন্তু সেট করা আছে। এখান থেকে আমি জিবোর্ডটা সেট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন উপর দিকে জিবোর্ড আছে, তো জিবোর্ডটা সেট করে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন আপনারা যদি বাংলা করতে চান এখান থেকে দেখতে পাবেন নিচের দিকে যে আছে বাংলা লেখা আছে, বাংলার পরে আপনারা চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখার পর দেখতে পাবেন এখানে চলে আসবে বাংলাদেশ। তো আপনারা যদি বাংলাদেশে সেট করে দেন দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমি খুব সহজে কিন্তু এই কিবোর্ডের মাধ্যমে কিন্তু আমি বাংলাটা কিন্তু লিখতে পারতেছি। তবে আপনারা যেভাবে দেখলাম আপনারা সেভাবে যদি কাজ করেন জিবোর্ড কিবোর্ড দিয়ে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু বাংলা লিখতে পারবেন। তো আসলে আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা এই জিবোর্ড কিবোর্ড দিয়ে আপনারা বাংলা লিখবেন। তো আপনারা চাইলে কিন্তু রেডমি কিবোর্ড দিয়ে কিন্তু আপনারা বাংলা লিখতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু রেডমি কিবোর্ডটা কিন্তু সেট করা আছে। তো আমি রেডমি কিবোর্ড দিয়ে কিন্তু বাংলাটা লিখতে পারতেছি। তো রেডমি কিবোর্ডটা দিয়ে আপনারা বাংলা টাইপিং করতে পারবেন। তো আসলে আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা এই জিবোর্ড কিবোর্ড দিয়ে আপনারা বাংলা টাইপিং। তো আপনারা অনেকে আমার কাছে বলেছিলেন যে ভাইয়া, আমি আমার ফোনের ইংলিশটা আমি সিলেক্ট করেছি এবং বাংলাটা আমি সেট করতে পারতেছি না, তো কীভাবে আমি বাংলা লিখবো। তো আশা করি ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখাবেন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।